শুনছেন আজদাহা পর্ব ১৯। লিখেছেন সাবিলা সাবি আর কণ্ঠে আমি ছোঁয়া। জ্যাসপার ল্যাব থেকে ধীর পায়ে গ্লাস হাউসে ফিরে এলো। বিছানায় গা এলিয়ে দিয়েও তার প্রশান্তি মিলল না। মাথার ভেতর তীব্র যন্ত্রণার প্রবাহ মস্তিষ্ককে ক্ষত বিক্ষত করছে। শক্তিশালী শরীরে ক্লান্তি না থাকলেও এই অসহ্য মাথা ব্যথা তাকে ভেতরে ভেতরে নিঃশেষ করে দিচ্ছে। ঘরে প্রবেশের আগেই সে একিওরাকে আদেশ করেছিল কফির জন্য, যাতে হয়তো কিছুটা স্বস্তি পাওয়া যায়। অন্যদিকে একিওরা প্রিন্সের কফি তৈরি করে দোতলায় যাচ্ছিল। তখনই আলবিরা তার পথ আটকায়। একিওরা, শোনো, একটা দরকারি কথা ছিল। আলবিরার কণ্ঠে চিন্তার আভাস। একিওরা কিছুটা থেমে প্রশ্ন করে, কিন্তু প্রিন্স তার জন্য কফি নেয়ার আদেশ দিয়েছে, আগে কফিটা দিয়ে আসি। আলবিরা একটু থেমে গম্ভীর মুখে বলল, তোমাকে যেতে হবে না, ওই মানবী মেয়েটাকে পাঠাও, ওকে আদেশ দাও। একিওরার মুখে একটা কৌতূহল ফুটে ওঠে, তবে আলবিরা সিদ্ধান্ত মেনে নেয়। ঠিক আছে, যেমন তুমি বলছো। একিওরা ফিওনাকে ডেকে নিয়ে আসে, কফির কাপ তার হাতে ধরিয়ে দেয়। ফিওনার ভেতরে অজানা শঙ্কা ভর করে। কফি হাতে দাঁড়িয়ে ধরে থাকে, বুঝে উঠতে পারছে না তাকেই কেন বারবার ওই জ্যাসপারের সামনে পাঠানো হয়। একিওরা কড়া কণ্ঠে বলে, ফিওনা, প্রিন্সের কক্ষে কফিটা পৌঁছে দাও, সাবধান একটুও না পড়ে যায়। এটাতে আয়ুর্বেদিক মিশিয়ে দিয়েছি, যাতে ওনার মাথা ব্যথা কমে। ফিওনা খানিকটা অস্থির মনে প্রশ্ন করে, কিন্তু আমি না গেলে হয় না আজকে? একেবারে একটু বিরক্তির সুরে বলে, আলবিরার নির্দেশ, খেলাপ করার জায়গা নেই, কফিটা নিয়ে যাও, আর মনে রেখো প্রিন্সের সামনে সাবধানে থাকবে। ফিওনা মুখে কিছু না বললেও তার মনে দুশ্চিন্তায় ভারী হয়ে ওঠে। তবে সে ধীরে ধীরে কফির কাপ নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে। সে অনিশ্চয়তার মাঝেই নিজের সাহসকে শক্ত করে ধরে রাখে। ফিওনা নিঃশব্দে করিডোর পেরিয়ে চলেছে। প্রতিটি পদক্ষেপে তার হৃদস্পন্দন বেড়ে চলেছে। আজকে সেই ভয়ালো চুম্বনের ঘটনার পর সেই অগ্নিসদৃশ প্রান্তরের দানবটির মুখোমুখি হওয়াটা ভীষণ অস্বস্তির। তবুও হাতে কফির কাপ ধরা অবস্থায় নিজের শঙ্কাকে নিবৃত্ত করে। জ্যাসপারের কক্ষের সামনে এসে দাঁড়ালো। দরজাটা স্লাইডিং হয়ে খুলে গেল। রাতের নিস্তব্ধতা ভেদ করে চাঁদের আলো কক্ষের ভেতর প্রবেশ করছে। সারা ঘরকে এক অপার্থিব আলোক কমলায় ভরে রাঙিয়ে তুলেছে। জ্যাসপার বিছানায় আড়মোড়া ভেঙে শুয়ে আছে। এক পায়ের উপর অন্য পা তুলে রেখেছে, একটা হাত অবহেলায় চোখের ওপর রাখা। তার উন্মুক্ত বক্ষ, শার্টহীন শক্তিশালী পেশিগুলো প্রদীপ্ত চাঁদের আলোয় আরো ঝলমল করছে। চাঁদের স্নিগ্ধ আলোতে তার সিক্স প্যাক আবির্ভূত হয়েছে। হাতে ফুটে উঠেছে ভেনাসের মতো নীলচে সবুজ সেরা। ফিওনার দৃষ্টি থমকে যায়। কোনো কথা নেই, কোনো শব্দ নেই। সেই নীরবতার ভেতর দাঁড়িয়ে সে অপার এক শক্তিমত্তার সামনে স্থির। তার অন্তরের গভীরে মিশে থাকা দ্বিধা আর সংযম তাকে থামিয়ে রেখেছে। জ্যাসপার এক জটিল ধাঁধা, যার সমাধানের অধিকার কেবল তার নিজের হাতে। ফিওনা নির্বাক, বেখেয়ালি দৃষ্টিতে তাকিয়ে রইল। জীবনে প্রথমবার কোনো পুরুষের এমন খোলামেলা অনাবৃত শরীর দেখছে সে, তাও এমন এক শরীর যা স্বয়ং প্রকৃতির নিপুণ শৈল্পিক সৃষ্টি। ফিওনা দৃষ্টি আকর্ষণ এড়াতে চাইলেও বারবার তার চোখ আটকে যাচ্ছে সেখানে। অবাধ্য হয়ে প্রতিটি বিশদে হারিয়ে যাচ্ছে। তার ঠোঁট শুকিয়ে আসে। হৃদয় হঠাৎ তীব্র গতিতে ধুকপুক করতে থাকে। এমন এক ধরনের অস্বস্তি আর মুগ্ধতার সম্মিলনে তার গাল লাল হয়ে উঠল। এই পুরুষটি যে কিনা তার জন্য দুর্বোধ্য আর ভয়ঙ্কর এক প্রাণী, তার শরীরের সৌন্দর্য ফিওনার সমস্ত সংযমকে অকার্যকর করে দিয়েছে। জ্যাসপারের গম্ভীর কণ্ঠে ফিওনার মগ্নতা ভেঙে গেল। কি হলো একিওরা, চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? কফি কোথায়? ফিওনা মুহূর্তে বাস্তবে ফিরে এলো। নিজের মনে অস্থির হয়ে উঠল। ইস, নিজেই নিজেকে গালমন্দ করতে লাগলো। ছি, তুই এমন নির্লজ্জ কিভাবে হতে পারলি ফিওনা? ওই ড্রাগনটাকে এভাবে দেখার কি আছে? ফিওনা যখন মৃদু পায়ে এগিয়ে এসে টেবিলে কফির মগ রাখলো, তখন জ্যাসপার চোখের ওপর থেকে হাত অর্ধতন্দ্রায় শুয়েছিল। হঠাৎ কোনো এক অদ্ভুত মিষ্টি সুবাস তার নাকে ভেসে এলো। এটা ছিল এক অচেনা ঘ্রাণ, আশ্চর্যভাবে উষ্ণ, কোমল আর এক এমন মাদকতায় ভরা যা তার মস্তিষ্কে প্রতিটি স্নায়ু শিথিল হয়ে আসলো। একটা মেয়েলি হরমোনাল ঘ্রাণ, যা সূক্ষ্ম, ফিওনার শরীর থেকে ভেসে আসা। এই ঘ্রাণ কেমন উষ্ণ, কোমল আর খানিকটা ফুলের মতো সতেজ। এটি একটি ম্যাগনোলিয়া ফুলের মিষ্টি মৃদু চন্দন গন্ধের মতো, যা প্রাকৃতিকভাবে শীতলতর। আচমকে এরকম অপরিচিত ঘ্রাণ নাকে আসতেই জ্যাসপার তার হাত সরিয়ে ধীরে ধীরে চোখ মেলে তাকালো।
সেই সুবাস বাতাসে ছড়িয়ে পড়েছে, ঠিক যেন ফুলের বনে বসে আছে সে, যেখানে প্রতিটি শ্বাসের সাথে ঘ্রাণটি তার ভেতরে প্রবেশ করছে। ফিওনা সেখানেই দাঁড়িয়ে, নিরীহ ভঙ্গিতে, তবে তার মধ্যে এক অদ্ভুত অনুভূতির সঞ্চার হয়েছে। জ্যাসপার এক মুহূর্তের জন্য স্থির হয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। ফিওনা থমকে দাঁড়িয়ে পড়ল। তার চোখে চোখ পড়ল জ্যাসপারের তীক্ষ্ণ গভীর দৃষ্টির সাথে। সেই দৃষ্টিতে এক অজানা স্রোত আছে, যা ফিওনার অন্তরে প্রবেশ করে, তাকে তুমুলভাবে কাঁপিয়ে তুলল। মুহূর্তেই সে নিজের অব্যক্ত লজ্জা আর দুর্বলতা চাপা দিয়ে অন্যদিকে তাকাতে চাইলেও পারল না। সেই দৃষ্টির মায়ায় বন্দী হয়ে রইল। ফিওনা থমকে দাঁড়িয়ে আছে, অদৃশ্য কোনো শক্তি তাকে পেছনে টেনে ধরে রেখেছে। জ্যাসপার প্রথমে সামান্য অবাক হলো, তারপর তার চোখ দুটি ফিওনার দিকে নিবদ্ধ করলো। ধীরে ধীরে প্রতিটি ভাঁজে লুকানো রহস্য উন্মোচন করতে চাইল। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত দৃষ্টিতে আচ্ছন্ন করলো তাকে। ফিওনার গায়ের খয়েরি রঙের ফ্রক, যা হাঁটু পর্যন্ত নেমে এসেছে, কাঁধ থেকে একটু নেমে আসা হাতাটা তার অনিচ্ছায় এক ধরনের নাজুক সৌন্দর্য এনে দিয়েছে। তার বাদামি চুলগুলো খোলা, আর চাঁদের আলোর মোলায়েম ঝলক সেই চুলের প্রতিটি রেশমি সুতোয় জীবন্ত আলোর বুনন এঁকে দিয়েছে।